হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে দেখো রেসিপিতে আমি নিয়ে এসেছি পাট পাতার পকোড়া। তো দেখো, দেখতেই পাচ্ছ আমি জিনিসগুলো ছবিতে দিয়েছিলাম। তো ব্যাটারের মধ্যে পাট পাতাটাকে এইভাবে 2-3টে মাথা পাট পাতার নিতে হবে। মাথা বলতে যে আগের পাতাটা সেটা। তো পাট পাতাটা তো একদম মানে ছাড়া ছাড়া, তো সেটাকে খুব ভালো করে ব্যাটারের মধ্যে চুবিয়ে 2-4টে পাতা একসাথে করে নিলে বড়াটা ভাজতে সুবিধে হবে। তো অনেকে পাট পাতার বড়াও বলে। তো দেখো, আমি কিন্তু দিয়ে ফেলেছি। আর ব্যাটারে কী লাগে বড়ার সেটা আমি আর নতুন করে বলছি না, তোমরা তো সবই জানো ব্যাটার তৈরি করতে কী লাগে। তো সেই সব কিছুই দিয়ে দিয়েছি, ছবিতে আমি সেটা দেখিয়েও দিয়েছি। তারপরে একদম পাট পাতাটা যেহেতু ছাড়া ছাড়া, তো ওটাকে একসাথে অনেকগুলো করে নিয়ে একদম বড় করে বেশি করে ছাঁকা তেলে ভেজে নিলে এরকম মুচমুচে হয়, খেতে খুব টেস্টি। অনেকেই জানেন না, আমি যাদের খাইয়েছি তারা অনেকেই জানেন না। তো কেমন লাগলো আজ রেসিপিটি বলো। আজকে দুপুরে দেখো গোপালের প্লেট সাজানো হয়েছে, পাট শাক হয়েছে, পকোড়া হয়েছে পাট পাতার, হয়েছে তোমার এঁচোড় দিয়ে ছোলার ডাল, আর হয়েছে আমের চাটনি। আমের জেল চাটনি করেছি। হ্যাঁ, আজ নিরামিষ, মঙ্গলবার। তো গোপালও দেখো সবার প্রথমে পাট পাতার পকোড়াটা এনেছে, এটা চায়ের সাথেও খুব ভালো লাগে ফ্রেন্ডস। আর নিরামিষ হলে কি শুধু পনির রান্না করলে বা অন্যরকম কিছু হলেই খাওয়া ভালো হয় সেরকম তো কথা নয় না। তো যে যেরকম ভালোবাসে, তো তো আজকে আমি পনিরের পরিবর্তে দেখো এই পাট পাতার পকোড়াটাই নিয়ে এসছে আমাদের। আজ এটা দিয়ে খাওয়া হলো। তো আমার গোপাল সোনাও খাচ্ছে দেখো। আর পনির খেতে খেতে তো একঘেয়ে লেগেই আছে। আর এখন পাট পাতাটা চলছে, এরপরে আর খাওয়া যাবে না, এখনও গাছ ছোট বলে পাতাটা কচি আছে। আর আমের চাটনি তো রোজই কোনো না কোনো চাটনি হয়ে যাচ্ছে, আমের সিজন বলে তো কাঁচা আমের চাটনিটা সবার টেবিলেই থাকে। তো দেখো পকোড়াগুলো কীরকম ক্রাঞ্চি হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হয়। তোমরা একবার এইভাবে পাট পাতাটাকে ধুয়ে বেছে নিয়ে এরকম ব্যাটার তৈরি করে ছাঁকা তেলে ডুবিয়ে ভেজে নেবে, তো দেখবে খাওয়াটা কত ভালো হবে। দেখো আমের চাটনি, টক দই রয়েছে, চানার সাথে এঁচোড়, ডালের সাথে, তো আর পাট শাক। তো সত্যি সত্যি আমি আজকে, অনেকে জানে না বলে ভিডিওটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো ফ্রেন্ড, তোমাদের মুখে লেগে থাকবে পাট পাতার পকোড়া বা পাট পাতার বড়া, যে যেটাই নাম দিয়ে থাকো। তো বড়াটা দেখে কীরকম লোভনীয় মনে হচ্ছে না? সত্যি খেতেও খুব ভালো হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর রিকোয়েস্ট থাকলো তোমরা একবার এইভাবে পাট পাতার পকোড়া বা বড়া বানিয়ে খেয়ে দেখবে, তারপরে বুঝতে পারবে যে সত্যিই কতটা টেস্টি হয়। তো আজকে ভিডিও এইটুকু, টাটা।